গুড মর্নিং। গুড মর্নিং দাদা, আপনাদের পরিচয় দিন তো, কোথা থেকে এসেছেন? আমি পিন্টু মণ্ডল, আমার বাড়ি হচ্ছে পানবাড়ি। আচ্ছা আমি এখানে আসলাম কাঁঠাল চারা কিনতে। 1 বছর আগে আমি আপনার গার্ডেনে এসে আপনার চারা দেখে গেছি, আপনার বাড়িতে ছিলেন না। আচ্ছা আচ্ছা। তো 1 বছর থেকে প্ল্যান ছিল যে আসবো, তখন আপনি কলম করেননি আর কি। হুম হুম হুম। তারপরে তো আপনার সাথে যোগাযোগ হলো ফোনে। আচ্ছা, তো আজকে চলে আসলেন, শেষমেশ চলে আসলেন দাদা। একদম। হ্যাঁ, সঙ্গে ইনিও এসেছেন। হ্যাঁ, বন্ধু। আপনিও একই সঙ্গে এসেছেন তাই তো? একদম, আপনার নাম একদম। কি? আমার নাম সঞ্জয় কুমার রায়, আমি আসছি রামশাহী থেকে। আচ্ছা আচ্ছা। এবার আপনার ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখে খুব ভালো লাগলো, তারপরে যোগাযোগ করলাম। এর আগেও দেখছিলাম বাগানে আইসি, তো তখন ফল দেখছি, তখন 1 বছর হয়নি গাছ, ঠিক আছে। তখনই ভালো লাগলো। তারপরে আপনি চারা শুরু করলেন, এই আজকাল আমরা চারা নিতে আসছি। তো চারার কোয়ালিটি কেমন মনে দারুণ হলো? কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। এই যে ফুলও চলে আসছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আমি তো উত্তরবঙ্গে, আমার মনে হয় উত্তরবঙ্গে কি কেউ এরকম চারা বানিয়েছে? আপনাদের নলেজে আছে কি? না, আমরা তো অনেক নার্সারি ঘুরেছি, ইভেন হাটে বাজার থেকে বোকারদের থেকে আমরা চারা লাগিয়েছি। হুম। এর আগে আমি কিন্তু সেরকম রেজাল্ট পাইনি। সেরকম কোনো রেজাল্ট হয় না। আমি খালি বলে যে 1 বছরে এর ফল আগে দিবে। 2 বছর আগে আমি 6টা চারা নিয়েছিলাম 300 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা 2 বছরে তো কোনো ফল নাই, ওই লোকাল। না, আমার প্রশ্নটা অন্যরকম। আমি বলছি যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে তো অনেকেই চারা করেছে, চারা করে, হ্যাঁ। সেটা দেখাও গেছে ইউটিউবে দেওয়া ভিডিও হলে, সব কিছুতে দেখা গেছে। কিন্তু উত্তরবঙ্গে কেউ চারা করেছে এরকম কি আপনাদের না, নলেজে এখনো আছে? যদি তো আমি শুনি নেই না। তো ধরেন আপনার বাড়ি থেকে আমার বাড়ি প্রায় 70 কিলোমিটার দূরে। ঠিক ঠিক ঠিক। আমি গাড়ি নিয়ে এসেছি, এত দূরে আসার কি প্রয়োজন ছিল যদি উত্তরবঙ্গে এত আশেপাশেও থাকতো না। তো তো বন্ধুরা দেখুন, তাহলে উত্তরবঙ্গে চারা সর্বপ্রথম করা হয়েছে, এটা আমার মনে হচ্ছে এনাদেরও অভিমত তাই। আর একদম। চারা কীভাবে করা হয়েছে সেটাও তো আগে দেখিয়েছিলাম ভিডিওতে। এবং এই যে দেখুন সেই চারার কোয়ালিটি, আমরা শুয়ে শুয়ে গাছটা করেছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা গাছে তো ফল আমাদের আছেই, তার নমুনা হচ্ছে এটা। তো এই যে দেখুন, তো বন্ধুরা এরকম চারা পেতে এই দাদাদের মতো আপনারাও আসতে পারেন। হ্যাঁ, এই চারাগুলো দেখার জন্য। এই যে গাছে কীভাবে ফল ধরে আছে, এবং শুধু এটাই না, এই চারার মধ্যেও যে মুচির মধ্যে ফল ধরে আছে তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে চারা, এই চারার মধ্যে কীভাবে মুচি ফল ধরে আছে। তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের।